আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। নমস্কার, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে লতি চিংড়ি করছি। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। এটা তো সাবেকি রান্না, একবারে ঐতিহ্যবাহী রান্না, বহু আগে। এখন খুব কম লোকই বোধহয় করে, আমি বলতে পারছি না, অনেকেই এইসব করেন না। এটা একটা হলুদ আর একটু নুন দিয়ে এই কচুর লতিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে এই মিনিট 5 ভাপিয়ে আমি এটা নামিয়ে নেব। দিলাম, এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে, দেখারও সৌন্দর্য হওয়া তাই। এই কচুরলতি দিয়ে এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো রয়েছে, এখানে পেঁয়াজ কুচোনো রয়েছে, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে ফোড়ন দেওয়ার জন্য একটু কালো জিরে, কাঁচা লঙ্কা তো রয়েইছে, আর সঙ্গে আছে এখানে আদা বাটা রয়েছে, একটু রসুন বাটাও আমি দেবো, সেই জন্য আপনারা ইচ্ছে না করলে নাও দিতে পারেন। আর এইখানে আছে, যদি গলায় একটু কুটকুট করে সেই জন্য আমি একটু এখানে লেবু রস নিয়েছি, পরে নামাবার আগে দিয়ে নামিয়ে দেবো। তারপরে আমি পরবর্তী স্টেপে যাওয়া দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। ধরে এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি। এখন আমি চিংড়ি মাছগুলো একটু সাঁতলে নামিয়ে নেব, ভাজবো না বেশি, তাহলে তো চিংড়ি মাছ এগুলো চিংড়ে হয়ে যায়, অতটা করবো না। দেখো, এটা আমি করে নিলাম, একটু সাঁতলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর এই যে এই পেঁয়াজ কুচোনো এটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আরও, আমি তো অল্পই করছি, আরও তো অল্প হয়ে গেছে ডাটাটা সিদ্ধ হয়ে। আর বেশি যেরকম পরিমাণ আপনারা করবেন, এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ। আচ্ছা, একটু কম আছে করতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে একটু তাড়াতাড়ি করে মজে যায়। এখানে আমি সামান্য কিন্তু আদা বাটা দিচ্ছি, সামান্য এইটুকুই, দেখেছেন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর রসুনটাও হাফ চামচ দিয়ে দিলাম, হাফ চামচ রসুন দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি এই গুঁড়ো মশলাগুলো যে রেডি করে রেখে দিয়েছিলাম,
সেইটা সবটাই একসাথে দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে এটা বন্ধুরা, এই যে এটা হয়ে গেছে আমার কষা। দেখেছেন কত তেল ছেড়েছে। এইবার আমি এই লতিটা দিয়ে দেব। লতি দিয়ে ভালো করে কষতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমি চিংড়ি দিইনি, তাই গন্ধটা বেরিয়েছে, তাও ভালোই গন্ধ বেরিয়েছে। কম আছে, একটু লতিটা ভালো করে ভেজে নেব। এইটাও কষা হয়ে গেছে। এটা কষা হয়ে গেছে। এবার আমি একটু এখানে এই বেশি দিচ্ছি না, অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন, সবসময় তো থাকে না। দিলে একটু ভালো লাগে। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে নেড়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা সাবেকি রান্না, অনেক আগে মা ঠাকুমা তারও আগে থেকে সবাই করে, আমরাও করছি, আপনারাও করেন। কিন্তু এটা খেতে কিন্তু দারুণ। এই স্বাদের ভাগ হবে না কোনো, এত স্বাদ এটা। দুর্দান্ত লাগে। একটু জল দিই, তাহলে ওটা লুটির ভেতরে, মাছের ভেতরে মশলাটা যাবে। অল্প মাখা এটাই হবে, কিন্তু এইটা চলে যাবে এর মধ্যে। আপনারা যদি ঝাল আরও খান, আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন এখানে। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এই যে আমি একটু নুন কম হয়েছিল, সামান্য একটু নুন দিলাম, আর এই লেবু রসটা যে করে রেখেছে এটা দিলাম। হয়তো গলাটা কুটকুট নাও করতে পারে, করেনি এটা, কিন্তু তাও একটা প্রোটেকশান আর কি। সবারই তো মনে হয় কচু খেলে গলায় কুটকুট করে, লতি খেলে হয়, এরকম হয় অনেক সময়। সবগুলোতে হয় না, কিছু কিছু সময় হয়ে থাকে। আর এটা খুব ভালো লাগে খেতে, গরম ভাতে একবারে এক থালা ভাত আপনি এটা দিয়েই খেয়ে নিতে পারবেন, এত ভালো লাগে।
আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি, তারপরে আমি ইয়ে করে দেব, সার্ভ করব। আস্তে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে একটু দুবার নেড়ে নিই, নেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিই, বন্ধ করে, গ্যাস বন্ধ করে। বন্ধুরা, এই যে আমার লতি চিংড়ি, এর স্বাদের কিন্তু ভাগ নেই, কোনো ভাগ হবে না এর স্বাদে। এটা গরম ভাতে একবারে দুর্দান্ত জমে যাবে। এইটা একবার যদি মুখে দেন না মেখে, তাহলে আর মনে হবে না যে আর কিছু দিয়ে খাই, এইটা দিয়েই খেতে ইচ্ছে করবে। দারুণ গন্ধ বেরিয়েছে, সুগন্ধটা আপনাদের কাছে পাঠাতে পারছি না, সেই জন্য অনুরোধ থাকলো আপনারা একবার করে দেখবেন। খুব সিম্পল রান্না, খুব সিম্পল জিনিস দিয়েই করা, বাড়িতে যা যা থাকে সব দিয়েই করা, কিন্তু অসাধারণ খেতে, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না এটা। আর এটা তো প্রায় হারিয়ে যেতে বসেছে, করে এখনও কিছু কিছু, কিন্তু আগে তো এটা আরও বেশি প্রচলিত ছিল। আমার মারা করতেন, আমরাও করেছি, আর এখন করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।